আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 24 নম্বর শাখা তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ভরসা করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় মূর্তি স্থাপন করার জন্য নয়, বরং দুনিয়ায় তিনি মূর্তিকে ভাঙার জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র তার ইবাদতে মানুষ যেন একনিষ্ঠ হয়, এই জন্য তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী হিসাবে তিনি এই দুনিয়ায় আগমন করেছিলেন। এই জন্য আমরা যারা মাজারে গিয়ে সিজদা করি, আমরা যারা মাজারে গিয়ে মানত মানি, আমাদের এই কাজগুলো সঠিক নয়। কেন? কারণ কোনো মূর্তির সামনে কোনো মুসলমানের মাথা ঝুঁকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় এসে যত মূর্তি ছিল সমস্ত বড় বড় মূর্তিগুলোকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আর এই মূর্তি এদের স্থাপন তো দূরের কথা, এদের কাছে কিছু চাওয়া তো দূরের কথা, বরঞ্চ এই মূর্তি যদি কোথাও থাকে তাহলে সেটাকে ভেঙে ফেলার নির্দেশ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। মুসলিম শরীফের হাদিস, আন আবিল হাইয়াজিল আসাদিয়্যি ক্বালা ক্বালা লি আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবুল হাইয়াজিল আসাদিয়্যি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যেই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন? সেই কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন কোন কাজে? যে তিনি বলেন যে আল্লাহ তাদা তিমসালান তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আমি কোনো মূর্তিকে ধ্বংস করা ব্যতীত এবং কোনো উঁচু কবরকে সমান করা ব্যতীত আমি যেন ক্ষান্ত না হই। আমি যেন কোথাও এরকম কোনো মূর্তি দেখলে সেটাকে ধ্বংস করে ফেলি, এবং কোথাও যদি উঁচু কবর দেখি সেখানে সেটাকে সমান করা ব্যতীত আমি যেন ক্ষান্ত না হই, এই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন যে হযরত আবুল হাইয়াজিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমাকে ওই কাজের জন্য পাঠাবো না যেই কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন? সেই কাজটি কি? যে তুমি যেখানেই মূর্তি দেখবে সেই মূর্তিগুলোকে ধ্বংস করে দিবে। এরপরে তুমি যেখানেই উঁচু কবর দেখবে সেই উঁচু কবরগুলোকে সমান করে দিবে, সমান করে ফেলবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদের মুসলমানদেরকে মূর্তির সামনে নত হওয়া তো দূরের কথা, বরঞ্চ মূর্তি দেখলে সেই মূর্তিকে ভেঙে ফেলার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। অতএব ভাস্কর্য নিয়ে যে ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, এই ভাস্কর্য বিরোধী যে আন্দোলন ছিল, এটাকে যারা বাস্তবায়ন করেছে, এটার বিরুদ্ধে লড়তে গিয়ে যারা জুলুমের শিকার হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন উত্তম প্রতিদান দিবেন। আর যারা এই ভাস্কর্যের পক্ষে ছিল, এই মূর্তির পক্ষে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের দিন উত্তম জাযা দিবেন। কিন্তু তাদের উত্তম জাযাটা হবে আযাবের জাযা, আর যারা এই মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের জাযাটা হবে সর্ব উত্তম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের জাযা ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা জানলাম যে যত উঁচু কবর আছে এই উঁচু কবরগুলোকে সমান করা। অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন দরগাহে, বিভিন্ন মাজারে গেলে আমরা দেখতে পাই যে তাদের পীর সাহেব কেবলা, এই কেবলা সাহেবের কবরকে তারা এমনভাবে উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে, এমনভাবে উঁচু করে তারা সেটাকে
আপনার একটা ঘরের আকৃতি দিয়েছে যে বোঝা যায় যে এখানে আসলেই নাজাত পাওয়া যায়, নাউজুবিল্লাহ। তো এই জন্য এই যারা এরকম ধরনের মাজার পূজারী, যারা এই মাজার দিয়ে ব্যবসা করে, এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম তাদের এই মাজারগুলোকে ভেঙে সমান করে দিতে হবে। শুধু তাই না, বরঞ্চ তাদেরকে হেদায়েতের দাওয়াত দিতে হবে। যদি সেটা তারা না মানে তাহলে তাদের বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে, সোচ্চার হতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই কথা যদি আমরা বলতে যাই তাহলেই কেউ কেউ বলে আমরা মাজার বিরোধী, আবার কেউ কেউ বলবে উস্কানি দিতেছি, আবার কেউ কেউ বলবে যে রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছি। আফসোস, আল্লাহর রসুলের কথা বলতে গেলে যদি রাষ্ট্রের বিরুদ্ধে হয় তাহলে তাতে কি আল্লাহর রসুলের কথা কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ, আমি তো মনে করি আমার জীবন চলে যাবে, রসুলের কথা আল্লাহর কথা আমি বলেই যাব। রাষ্ট্র আমার প্রতি জুলুম করলে রাষ্ট্রের বিচার আল্লাহ করবে। যারা বিচারক তারা চিন্তা করে যে আমরা বিচার করি, আমাদের বিচার কে করবে? এমনটা নয়, এমনটা নয়। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের দিন কোনো নফস একজন আরেকজনের কোনো কাজে আসবে না। ওই দিন সমস্ত বাদশাহী হবে আল্লাহর, ওই দিন বিচারক হবেন আল্লাহ। অতএব আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, দুনিয়ায় আপনার কথা বলতে গিয়েছি, আপনার রসুলের কথা বলতে গিয়েছি, সেখানে আমাকে জঙ্গি বানানো হয়েছে, সেখানে আমাকে রাষ্ট্রের বিরোধীতে বানানো হয়েছে, সেখানে আমাকে মাজার বিরোধী বানানো হয়েছে, সেখানে আমাকে অবশ্যই ভণ্ড মাজারদের বিরোধী আমি। এতে কি, এটা আবার মানে গোপনের কি আছে? যারা এই সমস্ত অসৎ কাজ করে মাজার বানিয়ে, তাদের বিরুদ্ধে আমি স্পষ্ট বলে দিলাম। কি হয়েছে? মারবে, মেরে ফেলুক, দেখি কি হয়। জীবন তো যাওয়ার জন্যই দুনিয়া আসছে, না জীবন থাকবে? তাহলে মরাটা বীরের মতো হবে। আল্লাহর সামনে মাথা নত করব কেন? এই সমস্ত অসভ্য যারা মাজার পূজারী, এই সমস্ত অসভ্যদের কাছে মাথা নত করব? অসম্ভব। এই শরীরের রক্ত, এটা আল্লাহর দেওয়া রক্ত। এই শরীরের রক্ত আল্লাহর হালাল রিজিক দিয়ে খেয়ে এই রক্ত বানিয়েছি। ওই সমস্ত অসভ্যদের কাছে মাথা নত করার জন্য? নো, কখনোই না। তো আল্লাহর কাছে আবেদন করবো যে আল্লাহ, আপনার কথা, আপনার রসুলের কথা বলতে গিয়েছি, তখন আমাদেরকে রাষ্ট্রের বিরোধিতা বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা উস্কানি দেই। আরে ভাই, যারা মূর্তি পুজো করে তাদের ধর্মেরটা তারা করুক, সেখানে তো আমাদের বাধার কিছু নেই। সেখানে তাদেরকে আমরা সৎভাবে দাওয়াত দিব, তারা দাওয়াত গ্রহণ করলে করবে, নতুবা তাদেরটা তারা বুঝে খাক। যেদিন ইসলামী খেলাফত সংগঠিত হবে সেদিন দেখা যাবে। কিন্তু সেটা তো বলতেছি না যে তাদের হিন্দুদের মূর্তিগুলোকে মানে মূর্তিগুলোকেও গিয়ে ভাঙো, এটা না হয় উস্কানি হইতো। বলতেছে আমরা মুসলমানেরা যারা মূর্তির কাছে মাথা নত করতে যায়, এই মূর্তিগুলো দেখতে যায়, তাদের ভাবা উচিত আল্লাহর রাসূল দুনিয়া এসে মূর্তি ভেঙেছে, আর আমরা কি করতেছি। এটা আমার বলা উদ্দেশ্য। তো যাই হোক, তো আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ এটাকে আমাকে উস্কানিমূলক বক্তব্য, তারপরে আপনার সাম্প্রতিক দাম, আপনার যেটাকে বলা হয় যে আপনার যে ধর্মে ধর্মে সংঘর্ষ বাঁধানো, এইগুলা আল্লাহ আমাকে ট্যাগ লাগিয়ে আমাকে কি করছে? জুলুম করেছে। আল্লাহ অবশ্যই আমার নালিশ গ্রহণ করবেন এবং বিচার করবেন। এই জন্য আমাদের মুসলমানদের উচিত আল্লাহর রসুলের কথাকে, আল্লাহ তাআলার কথাকে মানা, অন্ততপক্ষে এটা বোঝা। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে মুসলমানদের কাজই হচ্ছে তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে মূর্তির কাজ হবে, সেখানে যদি ক্ষমতা থাকে তাহলে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। এবং যেই জায়গায় উঁচু কবর আছে, এই উঁচু কবরকে, অর্থাৎ এই মাজারগুলোকে, যেগুলো ভণ্ডামিতে লিপ্ত, এই সমস্ত জিনিসগুলোর থেকে এই সমাজকে কি করতে হবে? মুক্ত করতে হবে। আর এগুলো করবে কি করে? আল্লাহ তাআলার উপরে ভরসা করে। যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করে করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। আর এই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করাই ঈমানের 24 নম্বর শাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপরে ভরসা করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।